ভাবি আমি যে নিচু জাতের মেয়ে। বলবে ফুলন বলবে, সামনে এমন একটা দিন আসছে সেদিন এই নিচু জাতের মাল্লার মেয়েকে তাম ভারতবর্ষের মানুষ ফুলন দেবী বলেই চিনবে। আমি তোমাকে ঠিক আমার হাতে রেখে তেমন করে তৈরি করব, তোমাকে আমি ফুলন দেবী করে গড়ে তুলব, যার কাছে অতীতের সমস্ত দর্শন নাম প্রাণ হয়ে যাবে। তুমি শুধু আমাকে আর এই দেশটাকে ভালোবাসবে। বিক্রম না, ফুলন শুধু আমাকেই ভালোবাসবে, ও এখন আমার সঙ্গে বেরোবে না সকা, ফুলন এক্ষুনি তোমার সঙ্গে বেড়াবে না। বিক্রম, তোকে ওকে হাজির করে দেওয়ার কথা ছিল, ওকে আমার সামনে হাজির করে দিয়েছিস, তোর কাজ শেষ হয়ে গেছে, যাও তুই এখান থেকে চলে যা। তুমি বলছো যখন যাচ্ছি। ফুলন, ফুলন আজ সারা রাত আমার কাছে থাকবে, আমার সামনে নাচবে গাইবে, সারা রাত আনন্দ ভরিয়ে দেবে। ফুলন এক্ষুনি তোমার সঙ্গে নাচবে না, কেন? বাধা আছে। কোনো কথা আমি মানব না, কোনো কথা আমি শুনতে চাই না। ফুলন, ফুলন আজ সারা রাত আমার কাছে থাকবে, আনন্দ ভরিয়ে দেবে। আমি দেখবো ফুলনে প্রত্যেকটি যা দেখবো আমি নেড়ে চড়ে ভালো করে দেখতে চাই, ভালো না বললে এই পার্বতীর হাত থেকে কেউ কোনোদিন রায় পাইনি ফলান, আর তুমিও পাবে না। সেনা বিক্রম, আমি দেখবো, আজ আমি ভালো করে দেখবো। এর আগে যারা ফুলনকে ভোগ করেছে, ফুলনের কাছ থেকেই সব শুধু মধু সব কেড়ে নিয়েছে, তা আমার জন্য কিছু অবশিষ্ট রয়েছে। এত তাড়াতাড়ি তুমি ফুলনকে ভোগ করতে পারবে না। তোমার কথা রাখতে আমি যেমন এই গ্রামের পর গ্রাম চষে ফুলনকে খুঁজে এখানে নিয়ে এসেছি, ঠিক তেমনি আমি ফুলনকে কথা দিয়ে এসেছি। কথা দিয়েছে কারণ আছে সর্দার, কারণ সেটা সম্পূর্ণ ফুলনের গোপনীয়। মিথ্যা কথা। তুমি জানো বিক্রম বাপের বেটা বিক্রম কখনো মিথ্যা কথা বলে না। জানি জানি আমি বিক্রম জানি, কিন্তু আমার সামনে ফুলন থাকবে, আর সারাটা রাত আমি নারী মাংসের জন্য অন্য হয়ে এই ভেড়ের প্রান্তে প্রান্তে খুঁজে খাবো না। তা কিছুতে হবে না বিক্রম, কিছুতেই না। কুসুম নয়নতা আছে না, কে দিয়ে প্রতি রাতের মতো তোমার এই কামনার আগুন নিভিয়ে নাও। বিক্রম না, কুসুম নয়নী অনেক পুরনো হয়ে গেছে, ওকে দিয়ে আর আমার চলবে না। তাছাড়া প্রতি রাতে কুসুম নয়নীকে এত মানুষ ভোগ করে ও বড় ক্লান্ত হয়ে পড়েছে। আমার চাই নতুন নারী মাংস, আমার চাই এই পুরাণ। তুমি যদি জোর করে জুলুম করে এক্ষুনি ফুলনকে ভোগ করতে চাও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তাহলে সকালে উঠে তুমি বেড়ার মাঝে দেখতে পাবে বিক্রমের রক্তাক্ত মৃতদেহ। সন্তানের কি চাও তুমি, ফুলনের দেহ নাকি বিক্রমের মৃতদেহ? ওরে বিক্রম না, না রে বিক্রম না, তা কিছুতেই হতে পারে না। একটা কথা মনে রাখিস বিক্রম, এই বিক্রমকে হারিয়ে এই পাবগোচর কখনো বাঁচতে পারে না রে, বাঁচতে শেখেনি, বাঁচবেও না কোনোদিন। কারণ বিক্রম হচ্ছে পাবগোচরের ডান হাত। তাহলে তুমি তোমার ডেরায় ফিরে যাও সর্দার। সময় হলে ফুলনকে আমি নিজে মাথায় করে তোমার কাছে পৌঁছে দেব।
বেশ, আমি তোর কথা মেনে এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, আর যাবার বেলায় তোকে আমি একটা কথা বলে যাচ্ছি বিক্রম, যদি কখনো কোনো কারণে আমার সঙ্গে বেইমান করবার চেষ্টা করিস তাহলে এই পাবক জল নিজের হাতে তোকে শেষ করে দেবে। তারপর বিক্রমকে হারিয়ে এই পাবক উচ্চার নিজেই মরবে রে বিক্রম, নিজেই মরবে। কারণ বিক্রম ছাড়া পাবক উচ্চার বাঁচতে পারে না, বাঁচতে শেখেনি, কিছুতেই বাঁচবে না, কিছুতেই না, কথাটা মনে রাখে। বিক্রমের কথা যখন দিয়েছে তখন কারোর সাধ্য নেই তোমাকে নিয়ে ছিনিমিনি খেলা। বিক্রম, আমি আমি এখন কি করবো বিক্রম? তুমি এখন তোমার পোশাকটা বদলে নেবে, ঘাগরা ছেড়ে আজ থেকে তুমি জঙ্গি পোশাক পরবে। জঙ্গি পোশাক? সেটা আবার কি? পুরুষের মতো শার্ট প্যান্ট। আমি ভরত সিংকে বলে দিয়েছি, যাও তুমি পোশাক বদলে এসো, তারপর কি করবে সেটা পরে বলবো। যাও।